শুধু শ্রাবন্তী নয়, একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। পুরোটা জানলে চমকে যাবেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রেম ভাঙা গড়ার খেলা নতুন কিছু নয়। অভিনয়ের পাশাপাশি বিতর্কিত প্রেম জীবনের কারণেও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন একাধিক টলিউড নায়িকা। এক্ষেত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম সবার আগে উঠে এলেও আজ আমরা এমন একজন অভিনেত্রীকে নিয়ে কথা বলবো যিনি একাধিক পুরুষের সঙ্গে বিতর্কিত সম্পর্কে জড়িয়ে অনায়াসেই টেক্কা দিয়েছেন শ্রাবন্তীকে। বাংলা সিনেমার সেই জনপ্রিয় অভিনেত্রীকে জানেন? আসুন জেনে নেওয়া যাক। তিনি আর কেউ নন, সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। বর্তমানে যশ দাশগুপ্তের সঙ্গে সুখী দাম্পত্য জীবন উপভোগ করলেও তার বিতর্কিত সম্পর্কের তালিকা নেহাত কম নয়। শোনা যায় অভিনেত্রী হওয়ার আগে ভিক্টর নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নুসরাতের। ভালোবাসা এতটাই গভীর ছিল যে তার নামে বুকে ট্যাটু অবধি করিয়েছিলেন নায়িকা। কিন্তু কোনো কারণে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ট্যাটুর শেষে ওয়াই যোগ করে ভিক্টর শব্দটি সুকৌশলে ভিক্টরি করে নেন অভিনেত্রী, যার অর্থ জয়ী হওয়া। এরপর নুসরাতের জীবনে আসেন কাদের খান। যদিও এই পুরুষটি বিশেষ সুবিধের ছিলেন না, শোনা যায় কাদেরের প্রভাবশালী আচরণের সুবাদেই অভিনয়ের সুযোগ পান নুসরাত। দীর্ঘদিন প্রেম করার পর তাদের সম্পর্ক বিয়ের দিকেই এগোচ্ছিল, কিন্তু 2012 সালের এক ঘটনা সবকিছু পাল্টে দিল। সেই বছরের 5ই ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তদের মধ্যে উঠে এলো কাদেরের নাম। সেই সময় নুসরাত পুলিশকে জানিয়েছিলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না, কিন্তু পরে জানা যায় কাদের ও নিজের নামে মুম্বাইয়ে একটি হোটেল রুম বুক করেন নায়িকা। এমনকি কাদেরকে গা ঢাকা দিতেও সাহায্য করেছিলেন তিনি, এমনটা শোনা যায়। এই ঘটনার পরপরই ভেঙে যায় দীর্ঘদিনের সম্পর্ক। কাদেরের সঙ্গে ব্রেকআপের পর মানসিকভাবে ভেঙে পড়েন নুসরাত। ক্ষতিগ্রস্ত হয়েছিল তার ফিল্মি ক্যারিয়ার। এই ঘটনার পর বেশ কয়েক বছর সিঙ্গেল ছিলেন নায়িকা। তবে মনে আবারও উঁকি দিল বসন্ত। এক ফটোশুট করতে গিয়ে পরিচয় হলো প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে মেলামেশা শুরু হয়। 2019 সালে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার কয়েকদিন পরে নিখিলের সঙ্গে তুরস্কের রাজকীয় আয়োজনে ডেস্টিনেশন ওয়েডিং করেন নুসরাত। কলকাতার বুকেও বসেছিল জমজমাট রিসেপশনের আসর, কিন্তু অবাক করা বিষয় 7 পাকে বাধা পড়লেও আইনি রেজিস্ট্রেশন হয়নি তাদের মধ্যে। ফলে কিছুদিন সংসার করার পর অভিনেত্রীর মন ছুটেছিল অন্য দিগন্তে। শোনা যায় নিখিল জৈনের কাছে শারীরিক সুখ থেকে বঞ্চিত ছিলেন নুসরাত, যে কারণে SOS কলকাতা ছবির শুটিংয়ে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এদিকে নিখিলের সঙ্গে দাম্পত্য তখন চলছে। দোটানায় পড়ে মাঝে নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন নুসরাত, কিন্তু অভিনেত্রীর টিমের তরফ থেকে বিষয়টি অস্বীকার করা হয়। তবে চমক এখানেই শেষ নয়। এই ঘটনার কয়েক মাস পর নিখিলের থেকে আলাদা থাকতে শুরু করেন নুসরাত এবং তারও কয়েকদিন পর জানা যায় অভিনেত্রী গর্ভবতী। অথচ নিখিল এই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন। নুসরাত নিজেও বিষয়টি রহস্য রাখার চেষ্টা করেন, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হতেই তার বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় লেখা ছিল দেবাশিস দাশগুপ্ত, যা যশেরই প্রকৃত নাম। এই ঘটনার পর সবটুকু জলের মতন পরিষ্কার হয়ে গেলেও আরও একটি বিষয় রয়ে যায় অগোচরে, যা আজও সকলের অজানা। নিখিলের সঙ্গে সম্পর্ক ভেঙে সন্তানকে নিয়ে যশের সঙ্গে থাকতে শুরু করেন নুসরাত। অথচ তাদের মধ্যে ছিল না কোনো বৈবাহিক সম্পর্ক, কিন্তু যশের জন্মদিনে তাকে প্রথমবার সকলের সামনে স্বামী হিসাবে স্বীকৃতি দেন নায়িকা। কিন্তু আদৌ তারা বিবাহিত কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। অনেকের মতে গোপনে বিয়ে করেছেন তারা, কিন্তু আসল ঘটনা জানেন না কেউই। তবে বর্তমানে স্বামী সন্তান নিয়ে ঘোরতর সংসারে নুসরাত। জীবনে একাধিক বিতর্ক সত্ত্বেও পজিটিভ ভাবে বাঁচতে পছন্দ করেন অভিনেত্রী। এবার দর্শকদের জন্য রয়েছে একটি প্রশ্ন, যশ নুসরাত নাকি যশ মধুমিতা, কোন জুটি আপনাদের সবচেয়ে বেশি প্রিয়? কমেন্ট বক্সে আপনার উত্তর জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরো অজানা তথ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।